আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আচ্ছা মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? পাপ করে করে, পাপ কাজ করে করে মানুষের অন্তরটা খারাপ হয়ে যায়। মানুষের অন্তর খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন মানুষের অন্তর পরিষ্কার করার রাস্তা হলো আল্লাহর জিকির মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। মনে রাখবেন, চলো এজন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো। পেছনে একটা হাদিসের রাস্তা বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহ নবী বলেছেন মানুষ পাপ করবে, এটা সিম্পল, একদম 100%। আমরা পাপ করব, এটা স্বাভাবিক। তার সমাধানের রাস্তা কি? আল্লাহ নবী বলছেন মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক। পাপ করার পরে ও যেন সঙ্গে সঙ্গে দুটো কাজের যে কোনো একটা তাড়াতাড়ি করে নেয়। দুটো কাজে কি কি? এক নাম্বার, যে পরিমাণ পাপ করেছে সঙ্গে সঙ্গে যেন ওই পরিমাণ নেকি করে ফেলে। এটা বুঝতে পারছেন আমার ভাষা? আর দু নম্বর হচ্ছে পাপ করে ফেলেছে সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়। আল্লাহ ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। কিরকম তওবা করবে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারা, 28 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ ফিরে এসো। আচ্ছা তওবা মানে কি জানেন? তওবা মানে অন্য কিছু নয়। তওবা শব্দের বাংলা অর্থ হলো ফিরে আসা। কি বললাম? ফিরে আসা, ব্যাকে আসা। কিরকম ব্যাকে আসবে? আর কোনোদিন যাব না। এই যে প্রতিজ্ঞা করা, এই প্রতিজ্ঞা করার নাম হলো তওবাতান নাসুহ। যে আল্লাহ পাপ করেছি আর কোনোদিন করব না, আর কোনোদিন করব না এই পাপ কাজ। এই প্রতিজ্ঞা করার নাম হলো তওবাতান নাসুহ। তাই জন্য বলছে ভুল হবে আমাদের, দুটো কাজ করে ফেলো, হয় সঙ্গে সঙ্গে তওবা করে ফেলো, আর নইলে সঙ্গে সঙ্গে আপনি কিছু কি করুন, ওই সমপরিমাণ নেকি করে ফেলো। মনে রাখবেন, এজন্য দান করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলে। কোরআনে আছে, কোরআনে আছে আল্লাহ বলছেন ইনতু করিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, 28 নম্বর পারা আল্লাহ বলছেন তোমরা অতিরিক্ত দান করো, দান করার কারণে আমি তোমাদের দুটো কাজ করব। তোমরা দান করলে একটা কাজ, আমি আল্লাহ বিনিময়ে দুটো কাজ করব তোমাদের। কি? এক নম্বর, তুমি যেটা দান করেছো বাকি যেটা আছে, যা দান করেছো ও ডবল মাল তুলে দেবো। জোরে বলছো তুমি কিন্তু বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না কোন দিক থেকে আমি তোমাকে দেবো, ব্যবসা কোন দিক থেকে বাড়াবো, কোন দিক থেকে দেবো, তুমি জানতে পারবে না, আমি আল্লাহ জানি। তুমি দান করো, তুমি 1 টাকা দান করলে আমি আল্লাহ তোমার 2 টাকা দেবো। চ্যালেঞ্জ, আল্লাহর কথা, আমার কথা। আর 2 নম্বর কি? তুমি দান করার কারণে তুমি যে পাপ করেছো আমি আল্লাহ মাইনাস প্লাস করে না তোমার গুনাহগুলো মাফ করে দেবো। আপনি ভাবতে পেরেছেন? বাড়ি থেকে ভাববেন, আমরা তো কোনোদিন ভাবি না, এসব প্র্যাকটিক্যাল করে। চলো বালাগাল উলা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন আমরা আল্লাহর কাছে একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। ওগো আল্লাহ, ওগো দয়াময়, শাবানের এক রজনীতে, রমজানের আগের মাস হলো শাবান মাস। স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, আমরা হাত তুলেছি কোরআন হাদিস ইজমা ক্লাস থেকে কিছু আলোচনা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের এই ভালো কাজগুলোকে কবুল করে নিন। পৃথিবীতে বিগত জীবনে গুনাহগুলিকে মাফ করে দিন। আগামী দিনে যদি কোনো শয়তানের পাল্লায় পড়ে যদি কোনো পাপ করে ফেলি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ এই দুনিয়াতে যে কদিন বাঁচিয়ে রাখবেন, ঈমান নিয়ে থাকা, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসা যারা দিয়েছেন, সহযোগিতা করেছেন, করছেন, করবেন, আল্লাহ এই জলসা সকলের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন
তাদের গোনাহকে মাফ করে দিন। আল্লাহ